ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড অ্যানাদার ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আমি মোটামুটি ভালোই আছি। তো ফ্রেন্ডস, আজকে তোমাদের সাথে আমি একটি রেসিপি শেয়ার করব। তো সেটা হলো পাহাড়িদের খাবার। তো পাহাড়িদের একটি খাবারের মধ্যে হচ্ছে বাঁশকুড়ুল। তো সেটা আমি বেঙ্গলি স্টাইলে রেসিপি করে তোমাদের সাথে শেয়ার করব। তো আর দেরি না করে আমি বাঁশমুড়াতে চলে এলাম বাঁশকুড়ুল নিতে। দেখো এখানে কিন্তু অনেকগুলো বাঁশকুড়ুল। তো আমি বেশি নেব না, অল্প করে নেব। দেখো এখানে আমি কোদাল নিয়ে চলে এসেছি বাঁশকুড়ুল তোলার জন্য। তো আর বেশি দেরি না করে আমি এখন তুলে নেব। দেখো আমি একটা তুলে নিয়েছি, এখন আমি আরেকটা তুলবো। তো এখন আমি কোদাল নিয়ে এসেছি, কারণ আমি যদি এটা যদি হাতে ভেঙে নেই তো গুঁড়া গুঁড়া থেকে উঠে আসবে না, কারণ গুঁড়া জায়গাটা খেতে আমার খুবই ভালো লাগে। তো এখন আমি আরেকটা তুলে নিয়েছি বড়। তো সেটা দেখো আগা আগা দিয়ে ভেঙেছি। তো গুঁড়া জায়গাটাও আমি তুলে নেব। যে দেখো গুঁড়া জায়গাটা তো হাতে তোলা যাবে না, তাই আমি কোদাল নিয়ে এসেছি। এই যে দেখো এখানে বাঁশকুড়ুল তোলা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটি জল দিয়ে ধুয়ে নেব। তো এগুলি জল দিয়ে ধুয়ে নেওয়ার পর এগুলিকে আমি সুন্দর করে এখন ছুলে কেটে নেব। যে দেখো এখানে আমি এগুলিকে আস্তে আস্তে ছুলে নিচ্ছি। তো তোমরা বাড়িতে কিভাবে বাঁশকুড়ুল রেসিপি করে থাকো আমাকে কমেন্টে বলো। যে দেখো এখানে আমি একটা ছুলে নিয়েছি, এখন আমি আরেকটা ছুলে নেব। দেখতে থাকো। তো ফ্রেন্ডস, তোমাদের বাঁশকুড়ুল খেতে কেমন লাগে? আমার তো বাঁশকুড়ুল খেতে খুবই ভালো লাগে। তো দেখো এখানে আমি ছুলে নিচ্ছি। দেখো এখানে ছুলা কমপ্লিট হয়ে গেছে। তো এগুলি আমি এখন কেটে নেব। তো কাটার আগে আমি এগুলিকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব, নোংরা যাতে না লেগে থাকে। তারপরে এগুলিকে আমি উপরের যে একটা অংশ আছে সেটাকে আমি বাদ দিয়ে দেব। দেখো আমি এগুলিকে বাদ দিয়ে দিচ্ছি। বাদ দিয়ে এখন আমি এগুলিকে বড় বড় করে পিস করব, কারণ বড় বড় করে পিস করে খেতে আমার খুবই ভালো লাগে। তো ফ্রেন্ডস, তোমাদের বাঁশকুড়ুল খেতে কেমন লাগে কমেন্টে জানাও। আমার তো বাঁশকুড়ুল খেতে খুবই ভালো লাগে। তো এখন আমি সবগুলো কেটে নেব। কেটে নিয়ে এখন দেখো আমি কাঁঠালের বিচি নিয়েছি, সেগুলিকে এখন আমি ছুলে নেব, কারণ বাঁশকুড়ুল বাঁশকুড়ুল তরকারিতে কাঁঠালের বিচি না দিলে তরকারিটা ঠিক ভালো করে জমে না। তো এখানে দেখো কাঁঠালের বিচিও শুলা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব কিছু ছইয়ের বিচি। তো বেশি দেরি না করে এখন আমি কড়াইতে জল দিয়ে দেব। তো কড়াইতে জল দিয়ে দিয়ে কাঁঠালের বিচি ছইয়ের বিচি সেগুলিকে আমি সিদ্ধতে বসিয়ে দেব। তো এখানে দেখো এগুলিকে আমি ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে এখন আমি কড়াইতে দিয়ে দেব। দেখো এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি, সেগুলিকে এখন আমি সিদ্ধ করে নেব। তো এখন আমি এগুলিকে লবণ দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। লাড়িয়ে দেব, লাড়িয়ে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো দেখো এখানে কাঁঠালের বিচি সিদ্ধ কমপ্লিট হয়ে গেছে। তো এগুলিকে আর বেশি দেরি করবো না, নামিয়ে নেব। তো দেখো কাঁঠালের বিচি এখানে নামিয়ে নিয়েছি। তো এখন আবার কড়াইতে আবার জল দিয়ে দেব, জল দিয়ে দিয়ে বাঁশকুড়ুলটিকে সিদ্ধ করে নেব। তো এখন আমি পরিমাণ মতন লবণ দিয়ে দেব। তো লবণ দিয়ে এখন আমি লবণটাকে জলের সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে জলটা যখন ফুটে যাবে তখন বাঁশকুড়ুলটিকে দিয়ে দেব। তো বাঁশকুড়ুলটি আমি বেশি সিদ্ধ করব না, কারণ বাঁশকুড়ুলের যে একটা কালো একটা কষ থাকে সেটা সিদ্ধ হওয়ার পর কষটা বেরিয়ে যাবে। তো এখানে দেখো আমি নিয়েছি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, সেগুলিকে আমি শিলনোড়ায় বেটে নেব। তোমরা মিক্সিতেও পেস্ট করতে পারো। তো আমি মিক্সিতে পেস্ট করব না, আমি শিলনোড়ায় বেটে নেব। দেখো এখানে শিলনোড়ায় বেটে নিয়েছি। তো এখন আমি দিয়ে দেব কিছু পরিমাণ জিরের গুঁড়ো, কিছু পরিমাণ ধনে গুঁড়ো, আর কিছুটা দিয়ে দেব হলুদ। তো এখন চলে যাব বাঁশকুড়ুলে, গিয়ে দেখি বাঁশকুড়ুল সিদ্ধ হয়ে গেছে। তো কালো যে কষটা আছে সেটাও বেরিয়ে গেছে। তো এখন আমি বাঁশকুড়ুলটিকে নামিয়ে নেব। তো বাঁশকুড়ুলটি নামিয়ে নেওয়ার পর এখন আমি কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। তোমরা পারলে সাদা তেল দিয়ে এটা রান্না করতে পারো। তো আমি সর্ষের তেল দিয়ে ফোড়নে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আমি নেড়ে চেড়ে নেব। পেঁয়াজ কুচিটিকে আমি কিছুক্ষণ ভেজে নেব। যে দেখো এখানে আমি পেঁয়াজ কুচিটি ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দেব শীতল। শীতল আমি আগেতে ধুয়ে রেখেছি এগুলি। এখন দিয়ে দেব। শীতলের যে কাঁচা গন্ধ আছে সেটা যাওয়ার জন্য একটু ভেজে নেব।
তো এখন আমি বেশি ভাজবো না, কারণ বেশি ভাজতে গেলে শীতলটা পুড়ে যাবে। তো এখন আমি দিয়ে দেব যেটা আমি শিলনোড়ায় বেটে রেখেছি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, সেগুলিকেও দিয়ে একটু নেড়ে নেব। নেড়ে নিয়ে সেগুলিকে আমি যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ আমি সেগুলিকে ভাজতে থাকবো। এই যে দেখো, এখন আমি দিয়ে দেব গুঁড়ামরিচ। তো গুঁড়ামরিচ দিয়ে এখন আমি নেড়ে চেড়ে নেব। দেখো তেলও ছেড়ে দিয়েছে। এই যে দেখো তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দেব বাঁশকুড়ুল দিয়ে বাঁশকুড়ুলটিকে আমি নেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে এখন দিয়ে দেব আমি কাঁঠালের বিচি, ছুঁয়ের বিচি, সেগুলি সিদ্ধ করে রেখেছি, সেটি হাতে মেখে দিয়ে দেব। দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে নেব। এই যে দেখো এখানে আমি সবগুলিকে নেড়ে চেড়ে সবগুলি মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এগুলিকে আমি দেখো এখন আমি জল দিয়ে দেব। জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো এখন আমি জল দিয়ে দেব, পরিমাণ মতন জল দিয়ে ঢাকা দিয়ে দেব। জল দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব। এই যে দেখো এখন আমি ঢাকা দিয়ে দেব, কিছুক্ষণ ফুটিয়ে তারপর ঢাকাটা তুলে নেব। তো এখানে দেখো ফুটে গেছে, প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি আর ঢাকা দেব না। তো এখন আমি নেড়ে চেড়ে নেব। তো এখন ভালো করে এগুলিকে নাড়িয়ে সিদ্ধ করে নেব। তো এখানে দেখো জলটাও শুকিয়ে গেছে। তো এখন আমি বেশি টানাবো না, নাহলে তরকারিটা খেতে ভালো লাগবে না। তো এখন আমি নেড়ে চেড়ে সবগুলি একটু নাড়িয়ে ভেঙে নেব। তো যখন তরকারিটা মাখা মাখা হয়ে আসবে তখন আমি নামিয়ে নেব। তো বেশি ঝোল রাখলেও তরকারিটা ভালো লাগবে না, আবার বেশি টানিয়ে নিলেও ভালো লাগবে না। মাখা মাখা থাকলে তরকারিটা খেতে খুবই ভালো লাগবে। এখন দেখো আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে। দেখো মাখা মাখা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। যে দেখো নামিয়ে নিয়েছি, এখন দিয়ে দেব ধনেপাতা। যে দেখো ধনেপাতা দিয়ে দিচ্ছি, এখন আমি ধনেপাতাটি মিশিয়ে নেব। তো এখন ভালো করে ধনেপাতাটি মিশিয়ে নেব। তো এখন দেখো মিশানো কমপ্লিট হয়ে গেছে। যে দেখো রান্নাটা কেমন হয়েছে কমেন্টে বলো। তো ফ্রেন্ডস, আমার চ্যানেলে যারা যারা নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, নতুন নতুন ভিডিও দেখতে পারবে। তো আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্টে বলে দিও কিন্তু।